নামাজের সালাম ফিরিয়ে আল্লাহ পাকের শ্রেষ্ঠ গুণবাচক তিনটি নাম পড়ুন। আল্লাহ তাআলা আপনার কোনো চাওয়াই অপূর্ণ রাখবেন না। মহান মালিক আপনার যত কিছু যা কিছু প্রয়োজন আছে সব আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আপনার জীবন থেকে অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন। রব্বুল ইজ্জতুল জালাল আপনাকে হালালভাবে আল্লাহ তাআলা রিজিক দিয়ে ধন দৌলত দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন। আল্লাহ পাক আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। সমাজে আপনার সম্মান বেড়ে যাবে, পরিবারে আপনার সম্মান বেড়ে যাবে। আল্লাহ পাকের খাস রহমত আপনার উপর নাজিল হতে থাকবে। শুধু তাই নয়, যত বিপদ আছে, মুসিবত আছে, টেনশন আছে, সব বিপদ আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল দূর করে দিবেন। শুধু তাই নয়, আপনার জীবনে যত গুনাহ আছে, পাপ আছে, যত গুনাহ করেছেন জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আজকের আমলটি অত্যন্ত দামি। সম্মানিত মা বোন, আল্লাহ পাক আমাদেরকে নির্দিষ্ট হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। হায়াত যখন শেষ হয়ে যাবে, আমরা দুনিয়াতে থাকতে পারবো না। দুনিয়াতে আমরা ছিলাম না, এসেছি। আল্লাহ পাক সেই কথা আমাদেরকে কোরআনের মধ্যে সুন্দর করে স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমরা তো এই দুনিয়াতে ছিল না, তোমাদের অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ পাক তোমাদেরকে অস্তিত্বের মধ্যে নিয়ে এসেছি, দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। আবার মৃত্যুর মাধ্যমে তোমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে। দুনিয়া থাকার জায়গা নয়। সম্মানিতা মা বোন, সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য, আরাম আয়েশে থাকার জন্য বাড়ি করি, গাড়ি কিনি, এয়ার কন্ডিশন ব্যবহার করি, কত আরামদায়ক বিছানা ব্যবহার করি, সুস্বাদের জন্য কত ধরনের খাবার খাই। কিন্তু একটাবার চিন্তা করেন, কবরে তো আমাদের পাশে কেউ থাকবে না। কবরে তো আমাদের কাছে টাকা থাকবে না, ধন দৌলত থাকবে না। কবরে শুধুমাত্র আপনারা মহিলারা যারা আছেন, মা বোনেরা যারা আছেন, আপনাদেরকে 5 টুকরো কাপড় দেওয়া হবে। আর আমরা যারা পুরুষ আছি, আমাদেরকে 3 টুকরো কাপড় দেওয়া হবে। মাটির মধ্যে শুয়ে দেওয়া হবে। এমনও দেখি বৃষ্টির দিন কোটি কোটি টাকার মালিক, বৃষ্টির দিনে বৃষ্টির পানিতে কবরে নামিয়ে দেওয়া হয়। ও মা, ও বোন, কথাগুলা মনোযোগ দিয়ে শুনুন। এই কবরে তো আমাকেও যাওয়া লাগবে, আপনাদেরকেও যাওয়া লাগবে। আমরা কেউ থাকতে পারবো না। আল্লাহ পাক সব থেকে বেশি ভালোবাসেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজিকে আল্লাহ পাক ডেকে বললেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আগে যতজন নবী রাসূল ছিলেন সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আপনাকেও যেতে হবে। আল্লাহ রাসূল থাকতে পারলেন না, আমরাও তো কবরে যাওয়াই লাগবে। আল্লাহ পাক কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এজন্য এই কথাটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। আজকে সুখে থাকার জন্য, আরামায়েশে থাকার জন্য কত কিছুই করে হারাম চিনি না, হারাম বুঝি না, হারামটাকে গ্রহণ করি। কিন্তু আমার সম্মানিতা মা বোন, হারাম থেকে দূরে থাকতে হবে। হালালের মধ্যে আছে শান্তি, হালালের মধ্যে আছে কল্যাণ। আল্লাহ পাক যেটা আপনাকে হালালভাবে কল্যাণভাবে দিবেন, এটা দিয়ে আপনি দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবেন। পরকালে তো আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছেই। সম্মানিতা মা বোন, যে আমলটির কথা বলছিলাম,
আপনারা তো অনেক ভিডিও দেখে সময় পার করেন, নাটক সিনেমা দেখে দেখে সময় পার করেন। আজকের ভিডিওটি ধৈর্য সহকারে শুনুন, আর যদি আমল করতে পারেন বাস্তব জীবনে, আল্লাহ পাক আপনার জীবনটা পরিবর্তন করে দিবেন, দুনিয়াতে সুখ শান্তি সমৃদ্ধ করবেন। আল্লাহ আপনাকে প্রিয় হিসাবে কবুল করে নেবেন, পরকালে আল্লাহর জান্নাত আপনার জন্য রয়েছে। এই আমলগুলা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরেও আল্লাহ পাকের 3টি নাম পড়তে পারবেন। 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন, এবং যখন কোনো কিছু আপনার বিশেষভাবে প্রয়োজন হয়, হঠাৎ করে আপনার টাকার প্রয়োজন, রিজিকের প্রয়োজন, আপনার কঠিন বিপদ আপনার সামনে, বিপদে যদি পড়ে যান, অথবা হঠাৎভাবে আপনি না বুঝে আপনি অনিচ্ছায় বড় ধরনের গুনাহ করেছেন, অথবা ইচ্ছা করেই করে ফেলেছেন, এখন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন কিভাবে? আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 3টি নাম যদি পড়েন আল্লাহ পাকের, আল্লাহ পাক 1 নম্বরে আপনাকে রিজিক দিয়ে ধনী বানিয়ে দিবেন, 2 নম্বরে জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন, 3 নম্বরে বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন। আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। আপনি এটা 5 ওয়াক্ত নামাজের পরেও পড়বেন, এবং যখন বিশেষ কোনো কিছু প্রয়োজন হয় তখন আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন আল্লাহ পাকের রাজি খুশির জন্য, তারপরে এই আমলগুলা করবেন। এবার ফরজ নামাজ হোক আর নফল হোক, যে কোনো নামাজের আগে আল্লাহ পাক একটি বিধান দিয়েছেন, আল্লাহ পাক কোরআনে সেটি জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওযুহাকুম। আল্লাহ পাক বলেন, ইমানদার বান্দারা শোনো, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তার আগে তোমরা সুন্দর করে পবিত্র হয়ে নাও, ওযু করে নাও। সুন্দর করে ওযু যদি করেন রাসূলের শেখানো পদ্ধতিতে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ পাক আপনাদেরকে 2টি পুরস্কার দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু করবেন, ওযু করবেন। ওযু যদি সুন্দর করে করেন, 2টি পুরস্কারের 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আল্লাহ পাক আপনার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু তাআলা হাসরের ময়দানে আপনার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, আর সুপারিশ করে আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, তারপরে আপনারা 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহ পাকের নাম, এই নামের জিকিরগুলা করবেন। এবার আসুন জিকিরের ফজিলত সম্পর্কে কোরআন থেকে আমরা 2-1টি কথা শুনি। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ পাক বলেন, তোমরা দাঁড়িয়ে জিকির করতে পারবে, বসে বসে জিকির করতে পারবে, শুয়ে শুয়ে জিকির করতে পারবে। আল্লাহ পাক আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক বলেন, এই ইমানদারেরা আল্লাহ পাকের জিকির করো, বেশি বেশি পরিমাণে, অধিক পরিমাণে, সকাল সন্ধ্যায় আল্লাহর জিকিরে মশগুল থাকো। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, এই জিকির বেশি বেশি করলে কি হবে? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমরা যদি আল্লাহর জিকির করি, আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ পাক নিজে আমাদের জিকির করেন, আমাদের স্মরণ করেন। আমরা আল্লাহ পাককে স্মরণ করে নামাজ পড়ে, রোজা রেখে, কোরআন তেলাওয়াত করে, দান সাদাকা করে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে করে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, কথাগুলো মনোযোগ দিয়ে সুস্পষ্টভাবে শুনুন। আপনি যখন কোনো কিছুর প্রয়োজন হবে, অন্যায় যদি করে থাকেন, গুনাহ যদি করে থাকেন, এই গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য, অথবা আপনার যদি রিজিকের প্রয়োজন হয়, ধন দৌলতের যদি প্রয়োজন হয়, আল্লাহ তাআলার কাছ থেকে হালালভাবে রিজিকের জন্য, অথবা আপনি যদি কঠিন বিপদে পড়ে থাকেন, বিপদ থেকে মুক্তির জন্য প্রথমে 2 রাকাত নামাজ পড়বেন। এই নামাজের নাম হলো সালাতুল হাজত নামাজ, যে নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তেন।
বিপদ মুসিবত যখন নবীজি দেখতেন আল্লাহর কাছে সাহায্যের জন্য তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ পাক তো কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাও, সাহায্য চাওয়ার মাধ্যম হচ্ছে তোমরা নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আপনি 2 রাকাত নামাজ পড়বেন, নিয়তটি বাংলাতে বলে দিচ্ছি সহজের জন্য। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি। তারপরে 2 রাকাত নামাজ পড়বেন, যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারেন। নামাজের সালাম ফিরানোর পরে তারপরে প্রথমে আপনারা কয়েকবার ইস্তেগফার পড়বেন। যারা পারেন সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন, কারণ সাইয়্যিদুল ইস্তেগফার পড়লে বিপদ দূর হয়, গুনাহ মাফ হয়, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। আর ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলার কাছে সম্মান মর্যাদা বেড়ে যায়। যারা পারেন সাইয়্যিদুল ইস্তেগফারটি 3 বার পড়বেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এই সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন অথবা ছোট্ট ইস্তেগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপরে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মোহাব্বত ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পড়বেন। নামাজের দুরূদ ইব্রাহিম পড়ার চেষ্টা করবেন অথবা ছোট্ট যে কোনো একটি দুরূদ পড়বেন। নামাজের দুরূদ শরীফ হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ ইব্রাহিম পড়বেন 3 বার। পড়া শেষে আল্লাহ পাকের এই যে 3টি শ্রেষ্ঠ নাম, প্রত্যেকটি নাম 41 বার করে পড়বেন। প্রথম নাম্বারে যে নাম পড়বেন, ওই নাম পড়লে আল্লাহ পাক আপনাকে সাথে সাথে বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন। যত কঠিন বিপদ হোক, যত জটিল বিপদ হোক, পারিবারিক, সাংসারিক, সামাজিক, রাষ্ট্রীয় যত ধরনের বিপদ আছে, আল্লাহ তাআলা আপনার বিপদ দ্রুত আল্লাহ তাআলা বিপদ থেকে আপনাকে মুক্তি দিয়ে দিবেন। এই আমলটি করেছিলেন একজন সাহাবীর নাম হচ্ছে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। মক্কা থেকে মদিনায় হিজরত করতে লাগলেন। উনি একাকী ছিলেন। হঠাৎ করে এক মুনাফিক, উনি যখন বিশ্রাম নিচ্ছেন, মুনাফিক ওনার হাত পা বেঁধে ফেললো, তরবারি বের করে ওনাকে জবাই করার জন্য চেষ্টা করলো। উনি বুঝতে পারলেন তখন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর পাশে কোনো মানুষ ছিলেন না, কেউ ছিলেন না, হাত পা বাঁধা অবস্থায়। তখন তিনি এই দোয়াটি পড়ে আল্লাহকে ডেকেছিলেন। আল্লাহ পাক একজন ফেরেশতা পাঠায়া মুনাফিকের গর্দান দেহ থেকে আলাদা করে দিয়েছেন। আল্লাহ তাআলা যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে সাহায্য করেছিলেন। এই দোয়াটি হলো, আল্লাহ পাকের নামটি, শ্রেষ্ঠ নামটি হলো আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান। এই নামটি 41 বার পড়বেন। দ্বিতীয় নাম্বারে যে নাম পড়বেন, ওই নাম পড়লে আল্লাহ সুবহানাহু তাআলা হালাল রিজিক দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন, ধন দৌলত দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন। অভাব অনটন সব দূর হয়ে যাবে, আপনি ধনী হয়ে যাবেন। আল্লাহ পাকের সেই শ্রেষ্ঠ গুণবাচক নামটি হলো 41 বার পড়বেন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। আল্লাহ পাকের এই নামটি পড়বেন। 3 নম্বর আল্লাহ পাকের যে নাম পড়বেন, আপনি ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে বড় ছোট এবং যত বিশাল যত বড় গুনাহ করেছেন পৃথিবীর কেউ জানে না।
আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, খাঁটি তওবা করেন, আর গুনাহ মাফের জন্য এই আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি পড়ুন, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। এই নামটি পড়ুন, আল্লাহ পাক জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। তারপরে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 3 বার দুরূদ শরীফ পড়বেন। কেন দুরূদ শরীফ পড়বেন? দুরূদ শরীফ যদি না পড়েন, মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, আপনার সমস্ত ইবাদত বন্দেগী দোয়া আসমানি ঝুলন্ত পেন্ডিং অবস্থায় থাকে। যখন আপনি দুরূদ পড়েন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া পৌঁছে যায়। আল্লাহ পাক দোয়াগুলা কবুল আর মঞ্জুর করে নেন। দুরূদ শরীফ পড়া শেষে আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করবেন, গুনার জন্য খাঁটি তওবা করবেন, আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন। হাত নামানোর আগেই চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ পাক মাফ করে দিবেন। আল্লাহর কাছে রিজিক চাইবেন, রিজিক দিবেন। আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন। এমন করে করে সালাম ফিরিয়ে আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ 3টি গুণবাচক নাম পড়ুন। যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান